সারা পশ্চিমবঙ্গ কিংবা সারা দেশ নয়, পশ্চিমবঙ্গে শুধুমাত্র ছোট্ট একটা শহর বারাসাত থেকে উধাও 500রও বেশি গৃহবধূ। আর এই 500 গৃহবধূর মধ্যে কারো কারো একটি কিংবা দুটি করে সন্তান রয়েছে। আর এই 500 গৃহবধূ পালিয়ে গেছে তার স্বামীর কোনো বন্ধুর সাথে, অথবা তার স্বামীর অফিসের কোনো বস কিংবা কলিগের সাথে, অথবা সোশ্যাল মিডিয়া থেকে বন্ধুত্ব আর বন্ধুত্ব থেকে জন্ম নেওয়া কোনো ভালোবেসে অচেনা পুরুষের সাথে। আর এই কেস নিয়ে হিমশিম খাচ্ছে বারাসাত থানার উচ্চপদস্থ কর্মচারী থেকে সমস্ত কর্মকর্তারা। কারণ পালিয়ে যাওয়া গৃহবধূ স্বামীরা রীতিমতো থানায় ভিড় জমিয়েছেন তাদের স্ত্রীদেরকে ফিরে পাওয়ার জন্য। আজ সবার মনে শুধুমাত্র একটাই প্রশ্ন, পশ্চিমবঙ্গে শুধুমাত্র ছোট্ট একটা শহর বারাসাত থেকে যদি 500 গৃহবধূ উধাও হয়ে যায়, তাহলে আজ সারা দেশের কী অবস্থা। বারাসাত থানার পুলিশ প্রশাসন 500 গৃহবধূর মধ্যে কিছু গৃহবধূর সঙ্গে কন্ট্যাক্ট করে এটা জানতে পেরেছেন যে তারা আর কেউ বাড়ি ফিরে আসতে চান না। তারা সাফ এটা জানিয়ে দিয়েছেন তারা অ্যাডাল্ট, তাদের সমস্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের অবশ্যই আছে। কিন্তু এখনও পর্যন্ত কারো কাছে এটা পরিষ্কার হয়নি কেন নিজের স্বামী সন্তান ও সংসার রেখে অন্য কোনো পুরুষের হাত ধরে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর সাধারণ মানুষ থেকে পুরো পুলিশ প্রশাসন চিন্তিত, যদি এইভাবে চলতে থাকে তাহলে আগামী দিন পরকীয়াটা প্যান্ডামিক সিচুয়েশনে পরিণত হয়ে যায়। এখনও পর্যন্ত বারাসাত থানার সমস্ত কর্মকর্তারা ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছে এটা জানার জন্য যে কেন এই 500 গৃহবধূ নিজের স্বামী সন্তান ও সংসার ফেলে অন্য কোনো পরপুরুষের সাথে পালিয়ে গেছে। আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব আপনার মতামতের অবশ্যই উত্তর দেওয়ার। আর আগামী দিন আমরা অবশ্যই জানাবো যে এই পরকীয়ার পিছনে আসল কারণ কী।